ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সায়েন্স গ্রুপ কোচিং তোমাদের প্রিয় একটা চ্যানেল, যেখানে নবম দশম শ্রেণীর তথা বিভিন্ন শ্রেণীর ম্যাথ তোমরা পেয়ে যাবে। তোমরা সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ। এর আগে উৎপাদকের বিশ্লেষণে তোমাদের অনেকগুলো পার্ট হয়েছে, 1 2 3 4 5 পার্ট পর্যন্ত হয়েছে। এটা হবে 6 পার্ট। তো তোমরা যারা এর আগের পার্টগুলো দেখোনি সেগুলো দেখে নিতে পারো, এতে তোমাদের অনেক সুবিধা হবে। আজকে তোমাদের এই 6 পার্টে তোমাদের 1-এর 8-এর অঙ্কটা থেকে শুরু হবে। 8 9 10 তিনটে অঙ্ক বাকি আছে। বাকি কোষে দেখি 8.5-এর যেগুলো বাকি আছে সেগুলো আজকে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। দেখো, এর আগে 1 থেকে 7 পর্যন্ত তোমাদের আলোচনা হয়েছে। আজকে হবে নাম্বার 8। কি আছে? x স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5pq মাইনাস 6q স্কোয়ার। তাহলে কি হবে দেখো, মিডল টার্ম যাবে কোনটা? মিডল টার্ম যাবে কিছু। দেখো এই অংশটা যাবে, এই অংশটা ভাঙলে কি হবে দেখো, x স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস কমন p স্কোয়ার মাইনাস 5pq প্লাস 6q স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকলো? p স্কোয়ার মাইনাস 5pq প্লাস 6q স্কোয়ার। এবারে x স্কোয়ার মাইনাস qx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, দেখো 6 আছে, 6 মানে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 সমান 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি রাশিটাকে এইভাবে, p স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2pq। তাহলে 5pq হয়ে গেল, মাইনাস 3pq মাইনাস 2pq, তাহলে 5pq হয়ে গেল প্লাস 6q স্কোয়ার। পরের লাইনে কি হবে? x স্কোয়ার মাইনাস qx মাইনাস p যদি কমন যায় p মাইনাস 3q মাইনাস টুয়াইস q p মাইনাস 3q। তাহলে কি দাঁড়ালো? x স্কোয়ার মাইনাস qx মাইনাস p মাইনাস 3q p মাইনাস 2q। দেখো তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা? এই পর্যন্ত আমরা পেলাম x স্কোয়ার মাইনাস qx মাইনাস p মাইনাস 3q ইন্টু p মাইনাস 2q। এই পর্যন্ত পেলাম। এরপরে কি হলো দেখো, এই রাশিমালাটাকে কি আর ভাঙতে পারবো আমরা? উৎপাদক বিশ্লেষণ মানে ভাঙতে হবে, যতদূর ভাঙা সম্ভব ভাঙতে হবে। তাহলে কি এটাকে আমরা ভাঙতে পারবো? তাহলে এখানে দেখো কিউ আছে, মাইনাস কিউ কিভাবে পাবো বলো তো? এখানে মাইনাস কিউটা আমরা কিভাবে পেতে পারি বলো? কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা এই মাইনাস কিউটা কিভাবে পেতে পারি? এখানে দেখো p মাইনাস 3q মাইনাস p মাইনাস 2q, তাহলে p মাইনাস 3q মাইনাস p প্লাস 2q, তাহলে কত হলো? মাইনাস q। দেখো p মাইনাস 3q থেকে আমরা p মাইনাস 2q কে যদি মাইনাস করি তাহলে কি হলো? মাইনাস q। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাহলে মাইনাস q এর জায়গায় আমরা এই পুরো রাশিটাকে লিখতে পারি। তাহলে মাইনাস q এর জায়গায় আমরা লিখব p মাইনাস 3q মাইনাস p মাইনাস 2q সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ x মাইনাস p মাইনাস 3q p মাইনাস 2q। দেখো সবাই বুঝতে পারলে কিনা? মাইনাস কিউটাকে ভাঙার জন্য আমরা এই পুরো রাশিটাকে লিখেছি। এই পুরো রাশিটাকে সমাধান করলে কি দাঁড়াবে? মাইনাস কিউ আসবে। তাহলে মাইনাস কিউ এর জায়গায় আমরা পুরো রাশিটাকে লিখতে পারি। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো দেখো, পরের লাইনে আমরা কি লিখছি? এই রাশিটাকে আমরা ভেঙে দেবো। তাহলে কি দাঁড়াবে? x স্কোয়ার প্লাস p মাইনাস 3q ইন্টু x মাইনাস
p minus 2q into x minus p minus 3q p minus 2q। তাহলে এই দুটো রাস্তা থেকে কি কমন যাবে, x কমন যাবে। তাহলে x যদি কমন নিই, x প্লাস p minus 3q minus x plus 3q। তাহলে কি কমন গেল দেখো, x plus p minus 3q x plus p minus 3q আছে, দুটো কমন চলে গেল, x plus p minus 3q হলো, বাকি কি পড়ে থাকলো x minus p minus 2q। দেখো তো এরপরে আর কিছু ভাঙা যাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপর আর কিছু ভাঙা যাচ্ছে না, তাহলে ভাঙা না গেলে এটাই অ্যান্সার। তাহলে p x plus p minus 3q into x minus p plus 2q, which is the required answer। এরপর আমরা 9 নম্বরে চলে যাবো, তোমরা তাড়াতাড়ি কপি করে নাও এটাকে। দেখো তোমাদের 9 অঙ্কটা নিয়ে চলে এসেছি, কি আছে 2 into a square plus 1 by a square minus a minus 1 by a minus 7। এখানে কি করার আছে দেখো তো, দেখো এটাকে আমরা সূত্রতে ভাঙতে পারি, সূত্রতে ভাঙলে কি হবে 2 into a minus b তার হোল স্কয়ার প্লাস 2ab। এটা কি আকারে আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার আকারে আছে, তাহলে কি a minus b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে a মানে কি শুধু a আর b মানে 1 বাই এটা b এর রোল প্লে করছে, তাহলে a minus b হোল স্কয়ার প্লাস 2ab, এটাকে ভাঙলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস a minus 1 বাই a minus 7। তাহলে এটাকে ভেঙে দিলে কি হবে 2 into a minus a 1 by a whole square plus 4 minus a minus 1 by a minus 7। তাহলে কি হলো a minus 1 by a তার হোল স্কয়ার a minus 1 by a minus 3। তাহলে এরপর আমরা কি মিডল টার্ম ফ্যাক্টর ভাঙবো, এটাকে কি আমরা ভাঙতে পারি? মধ্যের টার্ম কোনটা, এটা a minus 1 by এটা মিডল টার্ম, তাহলে এই টার্মটাকে কি ভাঙা যাবে? আমি বলছি যাবে। দেখো কি করে হয় 2 into a minus 1 by a whole square plus 2 a minus 1 by a minus 3 a minus 1 by a minus 3। দেখো এই যে দাগ দিয়েছি এখানে কি আছে মাইনাস 3 অফ a minus 1 by a আর এটা প্লাস 2 অফ a minus 1 by a, অর্থাৎ এখানে তিনটে a minus 1 by a আছে, এখানে দুটো a minus 1 by a আছে, তাহলে তিনটা থেকে দুটো বাদ দিলে একটা থাকে, যেহেতু তিনটে বড় এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস বসবে। বুঝতে পারলে সবাই? আরেকবার বলছি, a minus 1 by a রাশিটা এখানে তিনটে আছে আর এখানে দুটো আছে, তাহলে তিনটা বড়, তাহলে তিনের আগে কি চিহ্ন আছে মাইনাস বলে এখানে মাইনাস, আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়েছে। তাহলে মিডল টার্মটা আমরা ভাঙলাম, পরের লাইনে কি হবে 2 into a minus 1 by a কমন যাবে, তাহলে কি পড়ে থাকলো a minus 1 by a প্লাস 1 minus 3 কমন গেল a minus 1 by a প্লাস 1।
অর্থাৎ 2 ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ কমন গেলে কী হবে, এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান মাইনাস থ্রি কমন গেল, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। পরের লাইন কী লিখবো আমরা, দেখো এই রাশিটা কমন যাচ্ছে, তাহলে লিখব এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, বাকি কি পড়ে থাকলো 2 ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে বলো তো, কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো এরপর আর ভাঙতে পারবে, a minus 1 by a plus 1 2a minus 2 by a minus 3। দেখো পরের রাশিটা দেখো কি হচ্ছে, পরের রাশিটা কি হচ্ছে দেখো 2a minus 4 plus 1 minus 2 by a, তাহলে মাইনাস 4 প্লাস 1 তাহলে মাইনাস 3, মাইনাস 4 প্লাস 1 তাহলে মাইনাস 3, 2a মাইনাস 2 by a। এরপরে কি হচ্ছে, যেটা আছে সেটাই রাখলাম, এটাকে প্রথম রাশিটাকে, তারপরে কি কমন যাবে দেখো তো, কি কমন যাবে বলো, দেখো কি কমন যাবে, এখানে 2 কমন নিলাম, a minus 2 প্লাস 1 বাই a, 1 বাই a যদি কমন নিই তাহলে কি হবে, 1 বাই a যদি কমন নিই অর্থাৎ এই দুটো রাশি থেকে যদি 1 বাই a কমন নিই কি হবে, a minus 2, কারণ 1 বাই a ইন্টু a সমান 1 হয়, 1 বাই a অর্থাৎ 1 সমান 1 বাই a ইন্টু a, এটাকে 1 বলে, তাহলে 1 বাই a কমন যদি যায় তাহলে এখানে a থাকলো 1 বাই a ইন্টু a থাকলো মাইনাস 2, তাহলে a minus 1 by a plus 1 into a minus 2 into 2 plus 1 by a, which is the required answer। এটাই অ্যান্সার হবে, এরপর আর ভাঙা যাবে না, সুতরাং এটাই অ্যান্সার। দেখো কেউ বুঝতে পারলে কিনা, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। চলো এবার পরের অঙ্কে চলে যাই আমরা। দেখো 10 নম্বরে নিয়ে চলে এসেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। কী করছি দেখো, প্রথমে এক্স কমন নিলাম এখানে, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স কমন নিলাম। আচ্ছা এরপরে কী করতে হবে, মিডল টার্ম কোনটা, মিডল টার্ম প্লাস ওয়াই মানে এখানে কি আছে, ওয়াই এর সঙ্গে 1 আছে, 1 ইন্টু ওয়াই সমান ওয়াই, তার মানে এখানে 1 আছে, 1 করলে কি করে ভাঙতে হবে দেখো, দেখো এই যে আন্ডারলাইন করেছি, এই আন্ডারলাইনটা সলভ করলে কি দাঁড়াবে, 1 দাঁড়াবে, আন্ডারলাইনটা সলভ করলে 1 দাঁড়াবে ইন্টু ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই এর সঙ্গে কত আছে সহগ 1, তাহলে আমরা এই পুরোটা সলভ করলে কি পাবো, পুরোটা সলভ করলে 1ই পাবো, কারণ কি
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ওয়ান, তাহলে ওয়ান পাচ্ছি পুরোটা আছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়াই। এরপরে কি হবে, এক্স স্কোয়ার আমরা গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে কি দাঁড়াচ্ছে, কি কমন যাবে এখানে, এক্স ওয়াই কমন যাবে, তাহলে এক্স ওয়াই যদি কমন যায় তাহলে কি দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স, x square into y minus x plus 1 into x minus 1 into y minus x into x plus 1 minus x minus y into y minus x minus minus plus x। তাহলে প্রথম দুটো রাস্তা থেকে কি কমন নিচ্ছি xy কমন নিলে কি যাবে x minus 1 into y plus x minus x plus 1 কমন x minus y into 1 plus x, তাহলে x minus y into y plus x into xy minus x plus 1, এই দুটো রাশি কমন চলে গেল, x minus y into y plus x এটা কমন হলো, কি পড়ে থাকলো xy minus of x plus 1। এরপরে দেখো পরের লাইনটি ভাঙা যাবে, দেখো তাহলে আর পরের লাইন যেহেতু ভাঙা যাচ্ছে না সুতরাং এটাই অ্যান্সার, xy minus y plus x xy minus x minus 1 which is the required answer। দেখো সবাই বুঝতে পারলে কিনা, আমরা পরের অঙ্কতে চলে যাব। দেখো কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11 ইনটু 9। দেখো আমরা দুই অঙ্কে চলে এসেছি, দুই এর এক একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11 ইনটু 9 এবং a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এবং a গ্রেটার দ্যান b হলে ab সমান কত। কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11 ইনটু 9, a ও b ধনাত্মক মানে পজিটিভ, এর অর্থাৎ a ও b এর মান নেগেটিভ হবে না, পজিটিভ হবে, এবং a গ্রেটার দ্যান b হলে এটা b এর থেকে বড় হলে a ও b এর মানটা বার করতে হবে। তাহলে কি দেওয়া আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11 ইনটু 9 বা a plus b into a minus b সমান 11 into 9। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেলাম a plus b into a minus b 11 into 9, তাহলে আমরা বলতে পারি অতএব a plus b, দেখো a plus b এর সঙ্গে a minus b গুণ আকারে আছে, এখানে 11 into 9 গুণ আকারে আছে, তাহলে a plus b সমান 11 আর a minus b সমান 9। তাহলে যোগ করে পাই, যোগ করে কি করা যাবে, b কেটে যাবে, তাহলে 2a সমান 20, অতএব a সমান 10। বোঝা গেল, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 11 ইন্টু 9, তাহলে a প্লাস b সমান 11 আর b মাইনাস a মাইনাস b সমান 9, এটা হবে।
তাহলে যোগ করে পাই, যেহেতু বি এর আগে প্লাস মাইনাস আছে তাহলে যোগ করলে কেটে যাবে, তাহলে 2a সমান 20, তাহলে a সমান 10। অতএব b সমান, আচ্ছা এটা এক নাম দিতে পারো, এটা 1 এটা 2, তাহলে আচ্ছা সমীকরণ 1 তে a সমান 10 বসিয়ে পাই, সমীকরণ 1 কোনটা? এটা। তাহলে সমীকরণ 1 তে a সমান 10 বসিয়ে পাই, b সমান কি হবে 11 মাইনাস a, তাহলে 11 মাইনাস 10 সমান 1। তাহলে এখানে পাচ্ছি, অতএব a সমান 10 b সমান 1। তাহলে আমাদের প্রশ্নটি কি দেওয়া ছিল, এটা b এর থেকে বড় হবে, তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা b এর থেকে বড় এবং a b দুটোই ধনাত্মক মানে পজিটিভ। অতএব নির্ণয় সমাধান a সমান 10 b সমান 1। চলো এবার পরের অঙ্কে যাওয়া যাক, তা তোমরা তাড়াতাড়ি কপি করে নাও। দেখো 2 এর অঙ্কটা, 2 এর 2, 2 এর 2 যদি a বাই b প্লাস b বাই a সমান 1 হয়, তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত? খুব সোজা অঙ্ক। তাহলে যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের দেখতে হবে কি করে আমরা a কিউব প্লাস b কিউবের মানটা আনতে পারি। দেখো কি আছে, a বাই b প্লাস b বাই a সমান 1, বা আচ্ছা এখানে একটা লাইন লিখো তোমরা, a বাই b প্লাস b বাই a সমান 1, বা এখানে লসাগু করলাম ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, বা এখানে পরের লাইন লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ab, বা পরের লাইনে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 0, বা মাইনাস এবটাকে বাম দিকে আনলাম, তাহলে ডান দিকে 0 থাকলো, বা a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 0 ইন্টু a প্লাস b। আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ দুই ধারে a প্লাস b দিয়ে গুণ করলাম, তাহলে a প্লাস b দিয়ে গুণ করলে কি হবে, বাম দিকে কি পেলাম a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তার মানে কি a কিউব প্লাস b কিউব সমান 0 ইন্টু a প্লাস b, তার মানে কি 0। তাহলে which is the required answer, a কিউব প্লাস b কিউব সমান 0। খুব সোজা অঙ্ক, তাড়াতাড়ি কপি করে নাও সবাই। চলো 2 এর 3 এর অঙ্কটা কি আছে, 25 এর কিউব মাইনাস 75 এর কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। দেখো এটা মোটামুটি একটা খেয়াল তো আসছে, কি খেয়াল আসছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3abc, এরকম তো খেয়াল আসছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3abc, এই ধরনের কিছু একটা আসছে, দেখা যাক কি হয়।
দেখো কি করলাম আমরা, এটাকে কি আকারে লিখলাম, 25টা হচ্ছে এ, কি ধরলাম 25টা এ, 75টা বি, 50টা সি ধরলাম, কথা কথা। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3ab আছে, এটাকে আমি লিখলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc আকারে। অর্থাৎ তাহলে ফর্মুলাটা তোমরা এখানে দেখে মনে করতে পারবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এর ফর্মুলা কি, a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। a cube plus b cube plus c cube minus 3abc, এই ফর্মুলাটা কি সমান a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তাহলে তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আকারে আছে, a মানে 25 তার কিউব প্লাস b হচ্ছে মাইনাস 75 তার কিউব প্লাস c হচ্ছে 50 তার কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কি হবে, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c মানে a মানে 25, b মানে মাইনাস 75, c মানে 50 ইন্টু a স্কোয়ার মানে 25 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস 75 এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 56 স্কোয়ার মাইনাস এবি মানে 25 ইন্টু মাইনাস 75 মাইনাস বিসি মানে মাইনাস অফ মাইনাস 75 ইন্টু 50 মাইনাস সিএ মানে 50 ইন্টু 25। a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus c আকারে লিখলাম। তাহলে এটা কত হচ্ছে বলো তো, যোগ করে এটা কত হচ্ছে 50 প্লাস 25 75। তাহলে 75 মাইনাস 75 সমান 0 ইন্টু বাকিটা হবে 25 এর স্কোয়ার প্লাস মাইনাস 75 এর স্কোয়ার, শুধু এটা 0 হলো ইন্টু ডান দিকে যে বাকি রাশিটা একই পড়ে থাকলো প্লাস 50 স্কোয়ার মাইনাস 25 ইন্টু মাইনাস 75 মাইনাস অফ মাইনাস 75 ইন্টু 50 মাইনাস 50 ইন্টু 25, এটা হলো সমান 0 এর সঙ্গে গুণ করলে কি হবে, 0 হবে, অর্থাৎ বিগ 0। তাহলে অ্যান্সার কত হলো 0। তাহলে কপি করো। দেখো 2/4 a প্লাস b প্লাস c সমান 0 হলে a স্কয়ার প্লাস a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ca প্লাস c স্কয়ার বাই ab এর মান কত। তাহলে এর মান বার করতে হবে। দেখো a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ca প্লাস c স্কয়ার বাই ab, লসাগু কি হবে abc, এটা লসাগু কত হবে abc। তাহলে এখানে কি হচ্ছে bc আছে, তাহলে a কিউব প্লাস ca, তাহলে ca এখানে বাদ দিলে b পড়ে থাকছে, তাহলে b এর সঙ্গে b স্কয়ার গুণ b কিউব প্লাস ab, ab এখানে বাদ দিলে লসাগু করলে কি হবে c থাকবে, cটা c স্কয়ার এর সঙ্গে c কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ফর্মুলা কি, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab minus bc minus ca by abc। a cube plus b cube plus c cube ফর্মুলা কি, a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc by ca।
আচ্ছা, এটা তোমরা একটু অন্য নিয়ম করতে পারো। এর থেকে সোজা নিয়ম হবে, এটা একটু বড় হচ্ছে, এর থেকে সোজা নিয়ম হবে যদি তোমরা এটা এইভাবে এগোও। দেখো এখানে থার্ড ব্র্যাকেটে করছি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আচ্ছা, এখানে এইভাবে লিখতে হবে। একটা লাইন ড্রপ দিয়েছিলাম, এটা তোমরা এই লাইনটা লিখলে বুঝতে পারবে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc প্লাস 3abc বাই abc। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা কি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস 3abc বাই abc। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc প্লাস 3abc, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা কি? a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস 3abc বাই abc। তাহলে a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে 3abc বাই abc অ্যান্সার। a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তাহলে 0 বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, প্লাস 3abc আর নিচে abc আছে, তাহলে abc abc কেটে 3 অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্কে। দেখো 2/5 কি বলেছে? x স্কয়ার মাইনাস px প্লাস 12 সমান x মাইনাস 3 ইন্টু x মাইনাস a একটি অভেদ হলে a ও p এর মান যথাক্রমে, অর্থাৎ a ও p এর মান বার করতে হবে। কি বলেছে? বাম পক্ষে কি আছে? x স্কয়ার মাইনাস px প্লাস 12, আর ডান পক্ষে কি আছে? x মাইনাস 3 ইন্টু x মাইনাস a। এটা একটি অভেদ হলে, অভেদ মানে দুটো রাশিমালার মান যদি সমান হয় তাহলে a ও p এর মান কত? দেখো কি আছে, x স্কয়ার মাইনাস px প্লাস 12 সমান x মাইনাস 3 x মাইনাস a বা x স্কয়ার মাইনাস px প্লাস 12 সমান x স্কয়ার মাইনাস 3x মাইনাস ax মাইনাস x কমন নিলে 3 প্লাস a প্লাস, তাহলে আমরা বাম দিকে কি পাচ্ছি? x স্কয়ার মাইনাস px প্লাস 12, ডান দিকে ডান পক্ষে কি আছে? x স্কয়ার মাইনাস x ইন্টু 3 প্লাস a প্লাস 3a। তাহলে এবার লিখব উভয় পক্ষকে সমান করলে পাই, উভয় পক্ষকে সমান করলে পাই মানে কি? মানে x স্কয়ার এর সহগ দুদিকে সমান হবে, x এর সহগ দুদিকে সমান হবে, আর বাকি ধ্রুবক সংখ্যা দুদিকে সমান হবে। আবার বলছি উভয় পক্ষকে সমান করলে পাই, এর মানে কি? এর মানে হচ্ছে x স্কয়ারের মান দুদিকে সমান হবে, x স্কয়ারের সহগ যেটা সেটা দুদিকে সমান হবে, x এর সহগ যেটা সেটা উভয় পক্ষে সমান হবে, আর বাকি ধ্রুবক সংখ্যা আছে সেটাও সমান হবে। তাহলে কি পাচ্ছি? এখানে x এর সহগ কত? মাইনাস p সমান, এখানে x এর সহগ কত? মাইনাস 3 মাইনাস অফ 3 প্লাস a, এখানে x এর সহগ কত? বাম দিকে মাইনাস p, আর ডান দিকে x এর সহগ মাইনাস অফ 3 প্লাস a বা p সমান 3 প্লাস a, আর ডান দিকে আর কি পাবো? এখানে ধ্রুবক সংখ্যা কত? 12, এখানে ধ্রুবক সংখ্যা 3a,
তাহলে 3a সমান 12, অতএব a সমান 4 বা p a সমান যদি 4 পাই তাহলে a সমান 4 সমান 7। উভয় পক্ষকে সমান করে কি পেলাম, মাইনাস এক্স সহ বাম দিকে কি আছে মাইনাস পি, ডান দিকে মাইনাস অফ 3 প্লাস এ, তাহলে কি পেলাম পি সমান 3 প্লাস এ, আর বাম দিকে 12 ধ্রুবক সংখ্যা, ডান দিকে ধ্রুবক সংখ্যা হচ্ছে 3a, তাহলে 3a সমান 12, অর্থাৎ দুটো পক্ষই সমান, তাহলে a সমান 4, তাহলে p সমান 3 প্লাস 4, যেহেতু a এর মান 4, তাহলে p সমান 7। অতএব a সমান 4, p সমান 7। তাহলে তোমাদের 2 এর দাগের সমস্ত অঙ্কগুলো হলো। এর পরের ভিডিওতে আমরা তোমাদের সামনে বাকি যেটুকু উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আছে সেটুকু করে আমরা এর পরের ভিডিওতে ওই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, যেটুকু হয়েছে সেগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে, আর তোমরা এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, যাতে এর পরের ভিডিওগুলো তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।